রাজ্য জুড়েই দেখা গেছে বিজেপির শক্তি বৃদ্ধি। প্রত্যেকটি জায়গায় যোগদান সভার আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশাল যোগদান সভার আয়োজন করা হয়, যেখানে 2130 পরিবারের 6460 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। সিভিল সোসাইটির ডাকা 24 ঘন্টা বন্ধের মধ্যেই বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত বঙ্গিয়াগামী বাজার প্রাঙ্গণে আয়োজিত এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় ঐতিহাসিক মোড় নিল বলেই রাজনৈতিক মহলের প্রশ্ন। তবে এই যোগদান সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু সরাসরি ত্রিপুরা মাথার দিকে এই আক্রমণের ঘটনা নিয়ে অভিযোগের আঙুল তুললেন। ঠিক কি বললেন আজ মুখ্যমন্ত্রী, শোনাবো একবার। এই মুখোশধারী কিছু দুর্বৃত্ত আমাদের যারা কার্যকর্তা তারা যখন ওই যোগদান সভাতে যোগদান করতে আসছিলেন বা ওই জনসভায় আসছিলেন তাদের উপর কিভাবে হামলা করেছে আপনারা দেখেছেন। আবার আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে। আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখোশ পরে সিভিল সোসাইটি নাম দিয়ে সে এইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে। এটা কোন ধরনের আন্দোলন? একটা আন্দোলন করেছে। আমি তো দেখলাম যেভাবে আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন, এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এসডিপিও সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন গুস্তি সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন। ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই। ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব, কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে। আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই। কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে এখানে মুঙ্গিয়াকামীর যে যোগদান সভা হবে তার জন্য আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে আমাদের যারা আজকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি বলা হয়েছে ন্যাশনাল পার্টিকে এডিসি এলাকায় ঢুকতে দেবে না। আরে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, কেউ তাদের উঠতে পারবে না। এবং সেটাই কিন্তু আমরা বারবার সেটা কোন ধরনের রাজনীতি ওরা করতে চায় যখন ওই জায়গার মধ্যে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে রঞ্জিত দেববর্মাকে সরাসরি আক্রমণ করলেন নাম না করে। তিনি বললেন যে সিভিল সোসাইটি যিনি নাম দিয়েছেন তিনি আন্দোলনের সময় বলছেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে, তবে এই কি শান্তি? এইভাবে অশান্তি ছড়ানো নাম না করেই সরাসরি রঞ্জিত দেববর্মাকে আক্রমণ এদিনের এই যোগদান সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।